বন্ধুরা, একটি প্রশ্ন করি, ফুটবল কি শুধুই ২২ জনের ৯০ মিনিটের খেলা? উত্তরটি হলো না। ফুটবল হলো লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাদের চিৎকার, অশ্রু এবং তাদের পাগলামি। আর আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব দেশের ফ্যানদের কথা যারা এই পাগলামিকে এক অনন্য স্তরে নিয়ে গেছে। এই তালিকায় কারা আছে, কেন ব্রাজিল আর আর্জেন্টিনা ফ্যানদের পাগলামি এত আলোচিত, এবং কোন দেশের ফ্যানরা তাদের দলের জন্য শত্রুর দেশে গিয়েও জয় করে নিয়েছে সবার হৃদয়। আজকের কাউন্টডাউন আপনাকে নিয়ে যাবে ফুটবল পাগলামি সেই চরম মুহূর্তগুলোর ভ্রমণে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের কাউন্টডাউনের শুরু জার্মানিকে দিয়ে। জার্মানরা তো সব কিছুতেই নিয়ম শৃঙ্খলা মেনে চলে, তাহলে ফ্যানদের মধ্যে পাগলামি আবার কি? আপনি ভাবতেই পারেন, কিন্তু এখানেই চমক। জার্মান ফ্যানদের পাগলামি হলো পরিপূর্ণ সংগঠিত পাগলামি। জার্মান স্টেডিয়ামে প্রবেশ করলেই আপনি তা বুঝতে পারবেন। এখানে ২০,০০০ দর্শক একসাথে একই মুহূর্তে স্কার্ফ উঁচু করে, একই সুরে চিৎকার করে, বিশাল ব্যানারে মাঠ ডেকে দেয়, যেন এক সুপরিকল্পিত সামরিক অভিযান। ২০০৬ বিশ্বকাপে পুরো বিশ্ব দেখেছে তাদের সোমার মার্চেন্ট বা গ্রীষ্মের রূপকথা। গোটা জাতি এক হয়ে লাল কালো সোনালী পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু তাদের পাগলামি শুধু স্টেডিয়ামে নয়, ক্লাব পরিচালনার গভীরে। তাদের আল্ট্রাস গ্রুপগুলো টিকিটের দাম বাড়ানো থেকে শুরু করে দলের নীতি নির্ধারণে সরাসরি প্রভাব রাখে। জার্মানি প্রমাণ করেছে পাগলামিও যদি পরিকল্পনা করে করা হয় তাহলে তা দিয়ে বিশ্বজয় করা যায়। আমাদের কাউন্টডাউনের চতুর্থ স্থানে রয়েছে তুরস্ক। যদি ফুটবলকে যুদ্ধ হিসেবে কল্পনা করেন তবে তার সর্বশেষ চিত্র পাওয়া যাবে তুরস্কের স্টেডিয়ামে। এখানে ফুটবল খেলা নয়, এটি একটি জীবন মরণের লড়াই। ইস্তাম্বুলের ভোডাফোন পার্ক বা ফেরেনবাচের স্টেডিয়ামে প্রবেশ করার সময় আপনি দেখবেন ওয়েলকাম টু হেল বা নরকে স্বাগতম লেখা ব্যানার। এটি শুধু স্লোগান নয়, প্রতিপক্ষ দল ও তাদের সমর্থকদের জন্য সতর্কবাণী। তুর্কি আলট্রাসরা তাদের দলের জন্য প্রাণও দিতে প্রস্তুত। অগ্নিশিখা, অক্লান্ত চিৎকার এবং বিশাল ব্যানারে তৈরি করা হয় এক ভয়ঙ্কর পরিবেশ, যা যে কোনো প্রতিপক্ষ দলের মনোবল ভেঙে দেয়। তাদের ভালোবাসা এতটাই গভীর এবং এতটাই উত্তপ্ত যে তা কখনো কখনো মর্মান্তিক সহিংসতায় রূপ নেয়। তুরস্কের ফ্যানরা তাদের দলকে কখনোই একা ছাড়ে না। জয় হোক বা পরাজয়, তাদের আনুগত্য চরম এবং ভয়ঙ্কর। এটি তাদের এই তালিকায় জায়গা করে দিয়েছে। তারপর তৃতীয় স্থানে রয়েছে একেবারে ভিন্ন ধাঁচের পাগলামি নিয়ে আয়ারল্যান্ডের গ্রিন আর্মি। এরা পাগলামির সংজ্ঞাই বদলে দিয়েছে। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের কথা মনে আছে। আয়ারল্যান্ডের দল টুর্নামেন্টের রাউন্ড অফ 16 থেকেই বাদ পড়ে, কিন্তু সে সময় প্রকৃত তারকা কে ছিলেন? আয়ারল্যান্ডের সমর্থকরা। তারা পুরো ফ্রান্সকে জয় করে নিয়েছিল তাদের অসাধারণ আচরণ, সৌজন্য এবং অদম্য হাসি দিয়ে। প্রতিপক্ষ দলের ফ্যানদের সাথে গান গাওয়া, পরাজয়ের পর রাস্তা পরিষ্কার রাখা, স্থানীয় পুলিশ ও দোকানদারদের সাথে বন্ধুত্ব, এগুলো ছিল তাদের নিত্যদিনের ঘটনা। তাদের বিমানবন্দরে ফেরার সময় হাজারো মানুষ তাদের সংবর্ধনা জানাতে এসেছিল, কারণ তারা জিতেছিল মানুষের হৃদয়। আয়ারল্যান্ডের ফ্যানরা প্রমাণ করেছে ফুটবলের আসল শক্তি মাঠের গোলে নয়, মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দেওয়ার মাঝে নিহিত। তাদের এই ইতিবাচক পাগলামি তাদের করে তুলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ফ্যানবেসগুলোর একটি। দ্বিতীয় স্থানে রয়েছে এমন একটি দেশ যে দেশে ফুটবল পাগলামি ধর্মের স্তরে পৌঁছেছে, তা হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনায় ফুটবল শুধু খেলা নয়, এটি একটি জাতীয় থেরাপি, এক অবসেশন। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেও ফুটবল তাদের গর্বের একমাত্র জায়গা। তাদের ফ্যান বেস গড়ে উঠেছে দুজন গডকে ঘিরে, ডিয়াগো মারাডোনা ও লিওনেল মেসি। মারাডোনার জন্য রয়েছে ইগলেসিয়া মারাদোনিয়া নামের একটি অফিসিয়াল গির্জা, যেখানে তাকে ঈশ্বরের আসনে বসানো হয়েছে। আর মেসি ২০২২ বিশ্বকাপ জয়ের পর পুরো আর্জেন্টিনা যেন স্বর্গে চলে গেল। বুয়েন্স আইরেসের ওবলিস্কের চারপাশে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ছিল পৃথিবীর অন্যতম বৃহত্তম পার্টি। তাদের আবেগ এতটাই চরমে যে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারার পর পুরো জাতি শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর এই শোক এক রাতেই বিশ্বের সবচেয়ে বড় আনন্দের রূপ নেয়। আর্জেন্টিনার ফ্যানদের কাছে প্রতিটি ম্যাচ জাতির ভাগ্য নির্মাণের লড়াই, এবং এর পেছনে তারা বাজি রাখে তাদের হৃদয়, তাদের আত্মা। এবং অবশেষে আমাদের তালিকায় শীর্ষে রয়েছে ফুটবলের প্রাণকেন্দ্র ব্রাজিল।
ব্রাজিল ফ্যানদের পাগলামির মূলে আছে এক গভীর ট্র্যাজেডি, আর তার থেকে জন্ম নেয় এক অদম্য রঙিন উৎসবের চেতনা। 1950 সালের বিশ্বকাপ ফাইনাল, মারাকানা স্টেডিয়াম, ব্রাজিল বনাম উরুগুয়ে। ব্রাজিলের শুধু জয়ের প্রয়োজন ছিল, কিন্তু কি হলো? উরুগুয়ে 2-1 গোলে জিতে নিল বিশ্বকাপ। সেই পরাজয় মারাকানাজো ব্রাজিলিয়ান জাতিসত্ত্বা এক গভীর ক্ষত তৈরি করে, যার বেদনা আজও শোনা যায়। সেই বেদনা থেকেই জন্ম নেয় তাদের আজকের অনবদ্য কার্নিভালের মতো ফুটবল সংস্কৃতি। এখন প্রতিটি ম্যাচ, প্রতিটি গোলে স্টেডিয়ামে শুরু হয় সাম্বার তালে তালে নাচ গান, রং বেরঙের পোশাক, বিশাল ব্যানার, একটি বিশাল উৎসব। কিন্তু এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে সেই 70 বছরের পুরনো বেদনার প্রতিশোধ নেওয়া ইচ্ছা। পেলে, জিকো, রোনালদো, নেইমার, প্রতিটি জেনারেশন তাদের কাছে একজন নায়ক, যে সেই পুরনো ভূত তাড়াবে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হওয়া সত্ত্বেও তাদের প্রতিটি জয়ের পর উৎসব যেন বলে দেয়, আমরা 1950 সালের ঘটনা ভুলে যাইনি, আমরা তাকে জয় করেছি। এই ট্র্যাজেডি ও ট্রান্সফারের অনন্য মিশ্রণ, এই চিরন্তন উৎসবের মনোভাবই ব্রাজিলের ফ্যানবেসকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে পাগলাটে, সবচেয়ে আবেগী এবং সবচেয়ে অসাধারণ। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাউন্টডাউন, বিশ্বের সবচেয়ে পাগলাটে 5টি জাতীয় ফুটবল ফ্যানবেজ। প্রতিটি দেশের ফ্যানদের মধ্যে ফুটবল অন্য কিছু। ব্রাজিল ও আর্জেন্টিনার কাছে এটি একটি জাতীয় পরিচয়, তুরস্কের কাছে এটি যুদ্ধ, আয়ারল্যান্ডের কাছে এটি বন্ধুত্ব, আর জার্মানির কাছে এটি নিখুঁত শিল্প। তাদের এই ভালোবাসা, এই পাগলামি ফুটবলকে বিশ্বের সবচেয়ে সুন্দর খেলা করে তুলেছে। এখন আপনার পালা, এই 5টির মধ্যে কোন ফ্যানবেস কালচার আপনার সবচেয়ে পছন্দ হয়েছে? আপনার মতে আর কোন দেশের ফ্যানবেস এই তালিকায় থাকার দাবিদার, এবং আপনি কোন দেশের ফ্যান? অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।